ওমান সহ স্থবির প্রবাসের এনআইডি কার্যক্রম। বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা দেশের সঙ্গে তাদের যোগাযোগ আরও সহজ করতে পারতেন এবং অনেক সরকারি সেবা গ্রহণ করতে পারতেন। কিন্তু সরকার পরিবর্তনের পর এই কার্যক্রম স্থবির হয়ে পড়েছেন। ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন ইসি দ্বারা শুরু করা প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যক্রম সরকার পরিবর্তনের পর স্থবির হয়ে পড়েছেন। এর ফলে প্রবাসীরা এনআইডি আবেদন করতে এবং কার্ড সংগ্রহ করতে পারছেন না। এর আগে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত হওয়ায় প্রবাসীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিতিতে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তবে বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তি বা লজিস্টিক সমস্যা এই বিলম্বের কারণ হতে পারে। স্মার্ট কার্ড বিতরণে এই বিলম্বের ফলে প্রবাসীরা বিভিন্ন সেবা গ্রহণের সমস্যার সম্মুখীন হতে পারে। ইসি কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন। এই দেশগুলো ইতিমধ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। এর ফলে প্রবাসীরা আরও দেশে এসে ভোটার হিসেবে নিবন্ধন করতে হবে না। ঘরে বসেই তারা ভোটার পরিচয় পত্র পাবেন। এই কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে ওমান, বাহরাইন, জর্ডান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও কানাডাতেও এই সেবা চালু হবে। কর্মকর্তারা আরও জানান, সরকারের পট পরিবর্তনের জেরে দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জীবনেও নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। দূতাবাসগুলোতে চলছে অস্থিরতা, অনেক কূটনৈতিক ফিরিয়ে আনা হচ্ছে না। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে প্রবাসী এনআইডি কার্যক্রমের উপর। প্রবাসী এনআইডি কার্যক্রম সম্পূর্ণভাবে দূতাবাসের উপর নির্ভরশীল, কিন্তু দূতাবাসগুলোতে কর্মচারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করেছে। নির্বাচন কমিশনের পরিবর্তন এবং সহিংসতার আশঙ্কা কর্মচারীদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। ফলে এনআইডি আবেদনগুলোর তদন্ত কার্যক্রমের স্থবিরতা দেখা দিয়েছে। জানা গেছে, ইতিমধ্যে প্রবাসের সংশ্লিষ্ট দেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি সরবরাহ কার্যক্রমে আবেদন পড়েছে 22,000-এর মতো। এর মধ্যে তদন্ত শেষে অনুমোদিত আবেদন 5,000-এর মতো। এদের বিরাট অংশের তদন্ত এখনও সম্পন্ন হয়নি। এদিকে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনের দায়িত্ব নেওয়ার পর পূর্ববর্তী কমিশনের দ্বারা গৃহীত আবেদনগুলোকে বাতিল করে নতুন করে আবেদন শুরু করেছে। যদিও এই সিদ্ধান্তের ফলে কমিশনের কাজে নতুনত্ব এসেছে, তবে অনেকের মতে এটি একটি পদক্ষেপ। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।